350 দলিত আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের দুস্থ অসহায় পরিস্থিতির শিকার মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ AKM ফারহাদ। আমাদের প্রতিনিধি হাসিবুর ইসলামের দেওয়া বিস্তারিত প্রতিবেদন জানাবো বিজ্ঞাপনের পর। এসার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। প্রভাবে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। হারোয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে ও সংলগ্ন এলাকার প্রায় 350 দলিত আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের দুস্থ অসহায় পরিস্থিতির শিকার মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ AKM ফারহাদ। এদিন তিনি চাল, ডাল, আলু, ছোলা, তেল প্রভৃতি খাদ্য সামগ্রী এই সমস্ত মানুষদের বাড়িতে বাড়িতে গিয়েও পৌঁছে দিয়ে আসেন। সরকারি নির্দেশিকা মেনে দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, AKM ফারহাদ প্রথম থেকে নিয়মিতভাবেই প্রায় প্রতিদিনই দেগঙ্গা বিধানসভার বিস্তীর্ণ অঞ্চলে অসহায় দুস্থ মানুষদেরকে খাদ্য সামগ্রী, ঔষধ, মাস্ক, সাবান প্রভৃতি পৌঁছে দিচ্ছেন। এই হোসেনপুর এটা হচ্ছে আমাদের দেগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে এবং এটা আমাদের হারোয়া বিধানসভার একটা পার্ট। আমি এখানকারই নির্বাচিত জেলা পরিষদের আমি সদস্য। মানে এই সমস্ত যারা দেখতে পাচ্ছেন এদের আশীর্বাদে আমাকে এরা নির্বাচিত করেছে। তো আমরা সেই প্রথম দিন থেকেই মানুষের সঙ্গে রয়েছি। আজকেও এখানে উপস্থিত হয়েছি, কিছু খাদ্য সামগ্রী আমরা নিয়ে এসেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখানে আপনার চাল থেকে শুরু করে তেল, চানা, তারপরে আপনার মটর, সমস্ত কিছু আছে সামগ্রিক নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে আমরা দিলাম। এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে কোনো মানুষ যেন ভুখা না থাকে এবং মানুষের পাশে দাঁড়ানো, সেই দিদির নির্দেশকে পাথেয় করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এসে আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে সালাম এবং তাদেরকে শুভেচ্ছা বার্তা বিনিময় করে কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি। এবং বিশেষ করে এখন এই কঠিন পরিস্থিতির মধ্যে মানুষের সঙ্গে থাকা, এটাই হচ্ছে আমাদের কাজ। এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে রয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন যে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের সঙ্গে সব রকম ব্যবস্থা। তো সেই দৃষ্টিভঙ্গি নিয়ে প্রথম দিন থেকে আমরা মানুষের সঙ্গেই রয়েছি এবং মানুষের সঙ্গেই থাকবো, কারণ মানুষই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় জিনিস। আজকে তারা আমাদেরকে তৈরি করেছেন, যার জন্য এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের ক্ষুদ্র প্রয়াসে এবং আমাদের উদ্যোগে আমরা মানুষের সঙ্গে থাকবার চেষ্টা করছি এবং মানুষের কিছু খাদ্য সামগ্রী আজকে যেমন আমরা এখানে দিচ্ছি এবং প্রতিনিয়ত আমরা দিতে থাকবো। এবং এছাড়াও খোঁজ খবর নিচ্ছি কেউ অসুস্থ আছে কিনা এবং বাড়িতে বাড়িতে যাচ্ছি, তাদের সঙ্গে সমস্ত কুশল বিনিময়, কেমন আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, লকডাউন মেনে চলুন, দিদির বার্তা মানুষের বাড়িতে বাড়িতে তুলে ধরছি যে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার গর্ব তথা ভারতবর্ষের গর্ব, তিনি আপনাদের সঙ্গে রয়েছেন, আপনারা নিশ্চিত থাকুন। এবং রেশন ব্যবস্থার মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ করে যেভাবে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল এবং আটা যেভাবে পর্যাপ্ত পরিমাণ তুলে দিয়েছে, মানুষ খুব খুশি, দুহাত তুলে মানুষ দোয়া করছে, আশীর্বাদ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবং আমাদের সেই বার্তাই আমরা যাচ্ছি বাড়িতে বাড়িতে, খুব খুশি তারা। এবং এছাড়াও আমাদের যে সমস্ত আমরা উদ্যোগে আমরা করছি এবং আমরা করতে থাকবো। এবং বিশেষ করে আজকে গতকালকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী হলো, আবার আমাদের আজকের পবিত্র রমজান মাস চলছে। একদম এই রমজান মাসে মানুষ কী বলবো, তারা বাড়িতে রয়েছেন এবং তাদের পাশে কিছু সহযোগিতা করা, সাহায্য করা, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। এবং আমরা এটা করতে থাকবো এবং আজকেও করছি এবং আগামী দিনেও করব এবং মানুষের সঙ্গে নিয়েই করব।